এখন ভাই বাজার রেট আছে তোমার 70 টাকা। কতটা প্রফিট হলো তোমাদেরকে সব কিছু বলবো। এই হোয়াটসঅ্যাপ গাইস, আমি উদয় আর তোমরা দেখছো এবি ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ ভাই আজকে আমরা তুলব লঙ্কা। মানে কয়েকদিন আমার পরীক্ষা ছিল, মানে এক্সাম ছিল, তার জন্য আমরা লঙ্কা তুলতে পারিনি। তো তার জন্য আজকে তুলবো না, এর আগের দিন তুলেছি আর এর আগে দিন ব্লগটা শ্যুট করেছি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এদিকে দেখো ভাই, আমাদের শশার গাছের চেহারাগুলো একবারে মানে বয়স্ক হয়ে যাচ্ছে। বয়স্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু হলুদ হয়ে যাচ্ছে আর কি। দেখো, শশা কিন্তু রেগুলারলি ধরতে থাকছে এক দুটো করে, কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কেন জানি না। আর শশাগুলো ভাই কুকুরে যাচ্ছে, তো ভাই অনেক মোটা বড় বড় হয়ে যাচ্ছে আর কি। মানে আমি দোকানদারকে বলেছিলাম, মানে যেখানে আমি গাছগুলো নিতে যাই আর কি, সেখানে বলেছিলাম যে আমাকে বুলেট লঙ্কার ছোটো চারাটা দাও, মানে যেটা বড় হবে না, মানে সাইজে একটু ছোটো হবে, সেই চারাটা নিতে গেছি ভাই। কোন চারা দিয়েছে, কত বড় বড় দেখো, মানে আমার কোমর অবধি হয়ে যাচ্ছে ভাই, গাছগুলো আমার কোমর অবধি হয়ে যাচ্ছে। কী আর বলবো, দোকানদারগুলো এখন ঠকবাজ হয়ে যাচ্ছে। আর যে তো এখন আমরা লঙ্কা তুললে, এখন তোমরা অনেকে ভাববা যে এই ভিডিওটা তোমার কে শ্যুট করে দিচ্ছে আর কি। তোমাদের বলে রাখি, আমি এক হাতে লঙ্কা তুলছি আর এক হাতে শ্যুটটা করছি। তোমরা হয়তো বুঝতে পারছো, কারণ এক হাতে লঙ্কা তুলছি। আর আমার ভাই সত্যিকারের মোবাইল ধরার মতো কেউ নেই। গাছটাতে তো লঙ্কা ধরেছিল, কিন্তু ভাই লঙ্কাগুলো ছিল খুব ছোট ছোট, তার কারণে অসুবিধা হচ্ছে। আর মোবাইল ধরা আছে, তার জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছে। সো চেক করে নিই গাছটাতে কিছু আছে না নেই, তারপর এখানে রেখে দিলাম। মানে এই গাবলা আমাদের এখানে বলে, গাবলাটা রেখে দিলাম। এই গাবলাটা যদি ফুলফিল হয় তাহলে ভাই 1 কেজি হয়ে যায়, 1 কেজি অ্যারাউন্ড হয়ে যায় আর কি। এখান থেকে ওটাই তুলছি, এখনও ভর্তি হচ্ছে না। মানে লঙ্কা গাছ এত মরছে আর লঙ্কা ভাই ধরছে না, সব ঝরে পড়ে যাচ্ছে, তার জন্য ওটাতে ভালো লঙ্কা ধরেছে ওটাতে। এতক্ষণে ভাই আমার এই গাবলাটা ফুলফিল মানে ভরে গেল, মানে অনেকক্ষণ লাগলো ভরাতে আর কি। তাও আবার দিদা দিল তারপরে। তো এইগুলো এখন রাখতে যাচ্ছি ব্যাগটাতে আর 2বার দিলে ভর্তি হয়ে যাবে, প্রায় ভর্তি। তো দেখি বাড়ি গিয়ে ক কেজি হচ্ছে আর কি, কারণ আমরা তো আর আন্দাজে বলতে পারবো না। অনেক ভাই পচেও যাচ্ছে, পোকা ধরে গেছে গাছগুলোতে, তার জন্য ভাই উঠায় রাখি। কোনগুলো পড়ে গেছে ওগুলো নয়তো ভাই দিদা গাল দেবে। এই যে দেখো ভাই, পোকা ফেলে দিলাম, পোকা ধরে রাখি না ভাই, তুলে রাখি, দিদা কী করবে দেখা যাক। তা আবার যাই লঙ্কা তুলতে ভাই, নয়তো গাল দেবে। আর আজকে ভাই প্রচণ্ড গরম দিয়েছে। আমাদের অর্ধেক প্রায় লঙ্কা তোলা শেষ, আর অর্ধেকটা আছে, মানে এগুলো তুলে আমাকে আবার যেতে হবে গরু নিতে। কষ্ট গরু নিতে যাবো আবার। তারপর গাছ থেকে একটা শশা তুলে চলে গেলাম গরুর দিকে, গরু নিতে। আর শশা খাচ্ছি আর 1 পা 2 পা করে যাচ্ছি গরুর দিকে। আর যেগুলো আমার হাতে দেখলাম সেগুলো হলো গোমাই, সেগুলোকে আমাদের এখানে গোমাই বলে। সেগুলো গরুর মুখে বাঁধে যেন ধান না খেতে পায় আর কি। সো গরু নিয়ে আসি, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে আমাদের কতবার লঙ্কা আমরা তুলে বেচলাম, আর কত টাকায় বা হলো, আর কতটাই বা প্রফিট হলো, মানে কত খরচ করার পর, বীজ দেওয়ার পর, সার দেওয়ার পর কতটা প্রফিট হলো তোমাদেরকে সব কিছু বলবো আর একটা ভিডিওতে। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে ফুলফিল হচ্ছে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এখন টাটা, বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।